আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন তো মাংস খাওয়া হলো, আর মাংস খেতে খেতে মুখের রুচি যখন নষ্ট হয়ে যায় আর ভালো লাগে না, তখন কিন্তু ইচ্ছা করে একটু ভর্তা খাই। আর এই ভর্তাটা যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু আরও মজা খেতে। আমি জানি অনেকে এইভাবে কিন্তু এই ভর্তাটা করে না, তবে আমি যেভাবে ভর্তাটা করলাম একবার খেলে সত্যি এটা আবারও খেতে ইচ্ছা করবে। যাই হোক, এখানে আমি পটল নিয়ে নিলাম। পটল দেওয়ার পরে কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে আদা না, রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর এটা দিয়ে ভালোভাবে যখন তেলের উপরে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক যখনই এটা লাস্টের দিকে হয়ে যাবে, তখনই আমি ইলিশ মাছের যে চ্যাপাটা ছিল সেই চ্যাপা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চ্যাপাটা পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যখনই দিয়ে দিই তখনই এর যে একটা ফ্লেভার আসে, মানে কি বলবো, যা বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ফ্লেভার আসে। পুরাটাই আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে পুরাই মিক্স করে ফেলবো। আর মিশানোর পরে পুরা ফ্লেভারটা ওর মধ্যে মিশে যাবে। আর এই ভর্তাটা আমি অনেক করে করছি, কারণ এখানে প্রায় 1 কেজি পটল দিয়েছিলাম। দেওয়ার পরে তার সঙ্গে ছিল রসুন, পেঁয়াজ তো অনেক করে দিলাম। দিয়ে এটাকে আমি অনেক ছিল বলে আমি ব্লেন্ডার করলাম, কারণ এটা ব্লেন্ডার না করলে অনেক দেরি হয়ে যাবে। আর এটা ব্লেন্ডার করে আমি এটা একটা বাটিতে রেখে দিচ্ছি সব। দেওয়ার পরে আমি এটা যেহেতু অনেকক্ষণ ধরে আমি রেখে খাবো বা সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছিলাম। বেশ কিছু আমি সরিষার তেল নিয়েছিলাম, নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। আর এর মধ্যে লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করছি আর এখানে শুকনো মরিচটা অনেক কম দিলাম। দিয়ে এটাকে একদম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, করে একদম শুকনা করে ফেলতে হবে, কারণ এটাকে পাতলা ভর্তা ভালো লাগে না। আর এটা পুরো আঠালো আঠালো টাইপের হয়ে যাবে। এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। আপনারা আস্তে চুলা দিয়ে দিয়ে বা একটু করে নাড়াচাড়া করতে করতে আচারের মতো একটা চলে আসবে লাস্টের দিকে, আর এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। যাই হোক, এখানে অনেক সুন্দর একটা কালারও চলে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমি কিন্তু ভর্তাটা বেশি ব্লেন্ডার করিনি, হালকাভাবে করে নিয়েছিলাম, কারণ বেশি ব্লেন্ডার করলে একদমই হয়ে যায়, হবে, ওটা তখন ভালো লাগে না। একটু ছোবড়া ছোবড়া থাকবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে।